আজ আমার বেস্ট ফ্রেন্ডের, সেই জন্য আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে আছি। মনে মনে ভাবছি এখন আমাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে চলতে হবে। কেউ আর সে বলবে না তোর এটা করা ভুল বা সঠিক হয়েছে। হঠাৎ আমার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে আমার নাকে রুমাল দিয়ে চেপে ধরলো। আমি অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পরে যখন আমার জ্ঞান ফিরালো, নিজেকে একটা বন্ধ রুমে আবিষ্কার করলাম। কেউ আছে এখানে? আমাকে এইভাবে বেঁধে রাখছে কে? তখন দরজা খোলার শব্দ শুনলাম। দরজা খুলে তানিশা বের হয়ে এলো। এই কুত্তা, এইভাবে চিৎকার করছিস কেন? তুই এখানে কি করছিস আর আমাকে এইভাবে বেঁধে রাখছিস কেন? একটু অপেক্ষা কর, বুঝতে পারবি। তোর বিয়ে আজ, আর তুই আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখছিস? আমি বিয়ে করব না, আমি পালিয়ে এসেছি। তখন দেখলাম সেই লোকজনের সাথে একটা কাজী সাহেব এসেছে। তুই কি করতে চাস সেটা বল। আমি তোকে বিয়ে করতে চাই। তুই বিয়ে না করলে আমি আত্মহত্যা করব আর তোকে খুন করব। তুই এইসব কি বলছিস? আঙ্কেল আমাকে অনেক বিশ্বাস করে, তার জন্য আমি তোদের অফিসে চাকরি করি। কাজী সাহেব বিয়ে পড়ান। কাজী সাহেব বিয়ে কাজ সম্পূর্ণ করলো। এবার কাজী সাহেব আমাকে বলল, বলো বাবা, কবুল? না, আমি মরে গেলেও বলবো না। তখনই একজন আমার মাথায় এসে পিস্তল ঠেকিয়ে বলল, কবুল না বললে এই পিস্তল দিয়ে মাথার খুলি উড়িয়ে দেব। আমি বলবো না। আপনাদের কিছু করা লাগবে না। তখন তানিশা নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, তুই যদি কবুল না বলিস তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আচ্ছা বলছি, কবুল কবুল কবুল। আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। এই নিন আপনাদের টাকা, আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে আসেন। জি, আর কোনো সাহায্য লাগলে আমার কাছে ফোন করবেন, আমি হাজির হয়ে যাব। এই, তোরা স্যার ম্যাডামকে বাড়িতে দিয়ে আয়। অবশেষে আমাদের বাড়িতে দিয়ে চলে গেল। আমি রেগে গিয়ে তানিশাকে একটা থাপ্পড় দিয়ে বসলাম। মার, আরো মার। তুই জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারবো না? আর তুই আমার জন্য ছেলে পছন্দ করে দিয়ে তার সাথে বিয়ে দিতে চাস? হ্যাঁ চাই, কারণ তোর আব্বু আমাকে অনেক ভালোবাসে। তার টাকায় আমরা খেয়ে বেঁচে আছি। তুই কেন বুঝিস না আমি তোকে অনেক ভালোবাসি? তারপর তানিশা আমাকে ধাক্কা দিয়ে রুমে চলে গেল। আমিও তানিশার পিছন পিছন রুমে এলাম। তখন তানিশার আব্বুর ফোন। জি স্যার, বলেন। তানিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি জানো তানিশা কোথায় আছে? কি হলো, কথা বলো, কিছু বলছো না কেন? তখনই তানিশা আমার কাছে থেকে ফোন নিয়ে, হ্যাঁ বললো, আমি এখানে আছি। তোর কোনো জ্ঞান নেই? আজ তোর বিয়ে আর তুই কাউকে কিছু না বলে গিয়েছিস? আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? আমি সাগরকে অনেক ভালোবাসি, কিন্তু সাগর আমাকে ভালোবাসে না, তাই আমি ওকে হুমকি দিয়ে বিয়ে করেছি। তাই বলে আমাদের মান ইজ্জত কিছুই রাখবি না? আজ থেকে আমি ভাববো আমার কোনো মেয়ে নেই। ফোন কেটে দিল। তানিশা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এবার কি করবি? কোথায় যাবি? কি করব মানে? তুই আছিস কি জন্য? মনে রাখিস, এখন থেকে আমার দেখাশোনা তোর দায়িত্ব। তোর জন্য আমার চাকরি হারালাম, এখন কি করব ভাবছি। ও হ্যাঁ, তোর নিজের বাড়ি চল। এই কথা শুনে আমার পা কাঁপছে। আমি সেই কলেজে উঠে বাড়িতে রাগারাগি চলে এসেছিলাম। এই পর্যন্ত বাড়ির খোঁজ তেমন নেওয়া হয়নি। আম্মুর সাথে মাঝে মাঝে কথা হতো। না, আমি এখানে থাকবো। কুত্তা, আমি এই শহরে আর থাকবো না, যেখানে আব্বু আমাকে মেয়ে বলতে নিষেধ করেছে। আমি বাড়ি যেতে পারবো না, অনেকদিন বাড়িতেই যাইনি। চুপ, আমি তোর ব্যাগ গুছিয়ে রাখছি, দরকার হলে আমি কথা বলবো। তাছাড়া তোকে কি আর অফিসে রাখবে? এই ফ্ল্যাট তো আব্বু তোকে অফিস থেকে দিয়েছে। তাহলে এখন কি করব বুঝতে পারছি না। এর জন্যই বলছি তোর বাড়িতে যাব। তারপর তানিশা ব্যাগ গোছাতে শুরু করলো। কিছুক্ষণ পরে আমরা দুজন বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে বাসে বসে পড়লাম। চিন্তা করিস না, আমি তো আছি। এই জন্য আমার আরো ভয় করছে, জানি না আমার কি অবস্থা হবে। কিছুক্ষণ পরে বাস চলতে শুরু করলো। 4 বছর পর চিরচেনা শহরে আসছি। তানিশা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল।
পরের দিন ভোরবেলায় আমার চিরচেনা শহরে পা রাখলাম। আমাদের শহর অনেক পরিবর্তন হয়ে গেছে। তারপর একটা রিক্সা নিয়ে বাড়ি চলে গেলাম। কি হলো, বাড়ির ভেতরে ঢুকছিস না কেন? ভয় করছে নাকি? আর তুই বলছিলি তোরা অনেক গরিব মানুষ, কিন্তু এখন তো দেখছি। হি হি হি। ঠিক আছে, আমি বাড়ির ভেতরে যাচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে থাকবি। আমার পরিবারের সবাইকে চিনতে পারবি কি? মজা করিস? আমি তোর ফোন থেকে দেখেছি। তানিশা গেট দিয়ে প্রবেশ করলো। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরে দরজা খুলল। কে তুমি? জি, আমি তানিশা, আপনার ছেলের বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, ভেতরে আসো। কিন্তু তার তো কোনো খোঁজ নেই। সে এখন কোথায় আছে? তুমি কি কিছু জানো? জি, আমি পরে বলছি। আম্মু, আমার অনেক ক্ষুধা লাগছে, কিছু খেতে দেন। কেন না, আসো, আমি তোমায় খেতে দিচ্ছি। তার আম্মু তানিশাকে দিল। কিন্তু এ কি, তানিশা বাইরে আসছে না কেন? আমি আরো কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলাম। তখন দেখলাম নিলয় আসছে। কিরে, কেমন আছিস? হারামজাদা, আজ আমাদের কথা মনে পড়লো? তা তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি ঢুকতে ভয় করছে রে। চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাচ্ছি। তারপর আমি আর নিলয় বাড়ির ভিতরে ঢুকলাম। কিন্তু এ কি, হারামিটা এখানে বসে বসে খেতে ব্যস্ত। এই কুত্তা, তুই আমাকে বাড়ির বাইরে রেখে এখানে বসে আরামে খাওয়া দাওয়া করছিস। তখনই এই কে রে? ও তুই? আমার ঝাড়ু কোথায় রে? আম্মু, ঝাড়ু দিয়ে কি হবে? অনেক বছর পর আমাদের কথা মনে পড়লো। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। আম্মু, কান্নাকাটি থামাও, আমি এখানে চলে এসেছি, আমার ক্ষমা করে দাও। আম্মু প্লিজ, আপনার ছেলেকে ক্ষমা করে দেন। আচ্ছা, আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি আমাকে আম্মু বলছো কেন? এই মেয়েটাকে আমি তো চিনলাম না। আসলে আমি হলাম আপনার ছেলের বেস্ট ফ্রেন্ড, আবার বউ। কি, আমার বড় ছেলের বউ? আমাদের না জানিয়ে বিয়ে করলে কেমনে? আমাকে কিডন্যাপ করে জোর করে বিয়ে করছে। আমার অমতে বিয়ে হচ্ছিল, কিন্তু আপনার ছেলেকে অনেক ভালোবাসি। তারপর তানিশা আম্মুকে সব কথা বলতে শুরু করলো। ঠিক করেছো, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। সাগর, আমি তাহলে এখন আসি, পরে কথা হবে। আচ্ছা। তারপর আমি আমার রুমে চলে গেলাম। রুম আগের মতো আছে। বাহ, তোর রুম দেখছি অনেক সুন্দর। তারপর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এলাম। এসে শুয়ে পড়লাম। আম্মু খেতে ডাকছে। তুই যা, আমি আসছি। এইদিকে সারা এলাকা হয়ে গেছে, আমি বাসায় ফিরে এসেছি, সাথে একটা মেয়ে নিয়ে। বাসার সামনে অনেক লোকজন ভিড় জমাচ্ছে মেয়েটাকে দেখতে। তখন আমার ছোট বোন কলেজে থেকে বাসায় এসে দেখে লোকজনের ভিড়। আন্টি, আপনারা এখানে কি করছেন? তোমার বড় ভাই বাসায় এসেছে, তাই সবাই ভিড় জমাচ্ছে। ভাইয়া বাসায় এসেছে? এক দৌড়ে তিশা বাসার ভিতরে ঢুকে দেখে একটা মেয়ে টেবিলে বসে চুপচাপ খেয়ে যাচ্ছে। আম্মু, আম্মু! কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? কুত্তাটা নাকি বাসায় ফিরে এসেছে। চুপ, তোর বড় ভাইয়া হয়। আজ আমি ওকে মেরে ফেলবো। অনেক বছর হয়ে গেল, আমার একবারও খোঁজ নিল না। আম্মু, এই মেয়েটাকে? তোর ভাবি। আমি মানি না বিয়ে। আমার চুরি করে বিয়ে করছে। কত শখ ছিল ভাইয়ার বিয়েতে আনন্দ করব, দিল সব মাটি করে। ফ্রেশ হয়ে যাচ্ছি। এই যে ভাবি, আমি আপনার একমাত্র ননদ। ও মা, তাই নাকি? তানিশা তিশাকে রাগানোর জন্য বলল, জানো, তোমার ভাইয়া আমাকে তোমার কথা বলেনি। কি? কই হারামজাদাটা? আজ আমি ওকে গলা টিপে মেরে ফেলবো। রুমে আছে। তিশা সোজা আমার রুমে এসে আমাকে লাথি দিয়ে বেড থেকে ফেলে দিল। কি করছিস তুই? লাথি মারলি কেন? তোকে আমি মেরে ফেলবো। তুই জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না। আমি আর তোদেরকে ছেড়ে কোথাও যাব না। এবার খুশি তো? তুই দূর হয়ে যা। আমি জানি তিশা আমার উপর অনেক অভিমান করে আছে, তাই আমি ব্যাগ থেকে তোর পছন্দের চকলেট বের করে দিলাম। এবার খুশি তো? তখন তিশা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। ভাইয়া, আমি তোকে অনেক মিস করছি, কিন্তু তুই আমার একবারও খোঁজ নিয়েছিস কি? অনেক মিস করছি। চল এখন দুপুরে খাবার খাবি।
এই জন্যই বলি, বাইরে এত লোকজন কিসের? সবাই আমার ভাবিকে দেখতে এসেছে। ওটা তোর ভাবি নয়? আমাকে মিথ্যা বলতে হবে না, আমার ভাবিকে অনেক পছন্দ হয়েছে। আমি ফ্রেশ হয়ে খেতে যাচ্ছি, তুই যা। তারপর আমি খাওয়ার টেবিলে এসে বসলাম। তানিশা, তুই কি ভাবছিস এখন? আমি কি ভাববো? আমার সাথে তুই আছিস, চুপচাপ খেতে নে, তারপর কথা, এখন কোনো কথা নয়। হঠাৎ কে যেন বলে উঠল, দেখছি হারামজাদাটা বাসায় এসেছে। আমি পিছনে ফিরে দেখি আব্বু। এলাকার লোকজন বলাবলি করছে ও নাকি কোথা থেকে মেয়ে তুলে নিয়ে এসেছে। তিশা তখন টেবিলে বসলো। লোকজনের তো আর খেয়ে দিয়ে কাজ নেই, সারাদিন এ ওর পেছনে লেগে থাকা ছাড়া। তাহলে এই মেয়েটা কে শুনি? আমাদের বৌমা। আমি সবকিছু পরে বলছি। অনেক বছর পর ছেলেটা বাসায় ফিরে এলো, কোথা ভালো মন্দ কথা বলা তা না। আমি কি তাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম? সে একা একা চলে গিয়েছিল। ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে কি করা যায় ভাবতে থাকো। কি আর করব, আমি কথা হবে, আমার আর কিছু ভালো লাগছে না। দূর, আর কিছু ভালো লাগছে না। চুপ কর তো, আমি আর আম্মু তো আছি, কিছুই হবে না। তুই চুপ কর, আব্বু আসছে। আব্বু এসে তানিশার পাশের চেয়ারে বসে পড়ল। বৌমা, তুমি কিছু চিন্তা করো না, আমি তোমাকে মেনেছি। আমি তোমার শাশুড়ি আম্মার কাছ থেকে সবকিছু শুনেছি। আব্বু আমাকে ক্ষমা করে দেন, আমি জোর করে বিয়ে করছি। ঠিক কাজ করেছো। আর শোনো, তোমাকে যদি সাগর কিছু বলে তাহলে আমাকে জানাবে, আমি দেখব। মনে মনে বলতে শুরু করলাম, কলেজ লাইফে আমার সারাদিন মারামারি করতো, এখন বিয়ে করে আমার জীবন তেজপাতা করে দিয়েছে। মেয়ে তো নয়, যেন একটা গুন্ডি। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। শরীর অনেক ক্লান্ত লাগছে। কিছুক্ষণ পর তানিশা রুমে আসলো। আমার একটুও ঘুমাতে জায়গা দে, সব দেখছি দখল করে রাখছিস। তুই তিশার রুমে গিয়ে ঘুমা গিয়ে, আমি তোকে আমার কাছে ঘুমাতে দেব না। কি বললি তুই? আমি তোর সাথে ঘুমাতে পারবো না, আমি এক্ষুনি আব্বুকে বলছি। ঠিক আছে, কিন্তু মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমাতে হবে। আচ্ছা। তারপর আমি কোলবালিশ মাঝখানে রাখলাম। তানিশা শুয়ে পড়ল, কিন্তু কোলবালিশ ফেলে দিল। কোলবালিশ ফেলে দিলে যে? বেশ করছি, বউ থাকতে কোলবালিশ কিসের? বেশি কথা আমি পছন্দ করি না। কিসের বউ শুনি? বাল, চুপ কর, ঘুমাতে দে। তানিশা হঠাৎ আমাকে জড়িয়ে ধরে একটা কিস করে দিল। এটা কি করলি তুই? কেন? আমার বরকে কিস করছি, তাতে তোর কি? কিছু না, আমার এখন চুপ থাকতে হবে, না হলে বিপদ আছে। ঘুম পাচ্ছে অনেক। কিছুক্ষণ পরে তানিশা ঘুমিয়ে পড়ল। তানিশা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এখন আমি ছাড়া তানিশার কেউ নেই। স্যার রাগের মাথায় তানিশাকে অনেক কিছু বলছে। আমিও ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুম ভেঙে গেল। তানিশা এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি তানিশাকে ছাড়িয়ে দিয়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাইরে বের হয়ে গেলাম। অনেক দিন ফ্রেন্ডদের সাথে দেখা হয়নি, পুরনো আড্ডায় চলে এলাম। আকাশ মেঘ আচ্ছন্ন, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আমরা সবাই তোর কথা ভাবছিলাম। আমাদের কথা মনে পড়লো তাহলে এতদিনে? পড়লো বলে তাই চলে এলাম। এইসব বাদ দে, ফুটবল খেলা আছে আমাদের। তাহলে চলো, অনেক দিন হলো ফুটবল খেলা করিনি। চল। তারপর আমরা সবাই খেলার মাঠে চলে গেলাম। এসে দেখি অনেক লোকজন এসেছে ফুটবল খেলা দেখার জন্য। তুই তো ভালো গোলকিপার ছিলি, তাহলে তুই গোলকিপার থাক। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে খেলাধুলা শুরু হলো। হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে খেলাধুলা অনেক ভালো লাগে। সাগর, বল যাচ্ছে, যেন গোল হতে দিস না। অমনি বিপক্ষ দলের একজন ফুটবলে কিক মারলো, অমনি বল ধরে ফেললাম। ঠিক আছে, এইভাবে গোল আটকাতে থাক। এর মধ্যে রেফারির বাঁশি বেজে উঠল। হাফ টাইমের সময় হয়ে গেছে। খেলা তো করছি, কিন্তু আমাকে বললি না কি নিয়ে বাজি খেলা? জোড়া রাজহাঁস দেয়া, ভালো করে গোল রক্ষা কর, আমরাই জিতবো। দূর শালারা, আগে বলবি না রাজহাঁস দেওয়া খেলা হচ্ছে? আবার খেলা শুরু হলো। খেয়াল করে দেখলাম গোলপোস্টের পাশে তিশা আর তানিশা ছাতা মাথায় দিয়ে খেলা দেখতে এসেছে। কিছুক্ষণের মধ্যে নীল একটা গোল দিল, এরপরই আবির গোল দিল। আমি আপ্রাণ চেষ্টা করছি গোল রক্ষা করার জন্য, একটা গোল মিস করলাম। আর যেন গোল হতে দিস না, আর মাত্র 5 মিনিট আছে খেলা শেষ হতে। চিন্তা করিস না। হঠাৎ বিপক্ষে একজন ফুটবল গোলপোস্টের দিকে কিক মারল।
আমি বুক দিয়ে রক্ষা করতে গিয়ে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করলাম, কিন্তু গোল হাতে দিলাম। সাথে সাথে কিপারে বাসে আমরা জিতে গিয়েছি। ঠিক আছিস তো? তবে একটু ব্যথা পেয়েছিস, কিছু হবে না। খেয়েছে রে, আজ তুই শেষ। তোর বউ অনেক রেগে গেছে মনে হচ্ছে। ভয় দেখাস না। তখন তিশা আর তানিশা এলো আমার কাছে। তোকে আমি অনেক নিষেধ করেছি খেলা না করতে, সেই তুই আমার কথা শুনিস না। আজ আপু বাসায় আসুক, মজা দেখবো। এইদিকে আমার সারা শরীর কাদা মাখামাখি হয়ে গেছে। আমি সবাইকে বিদায় দিয়ে তিশা আর তানিশাকে নিয়ে বাসায় এসে গোসল করে নিলাম। তোর লজ্জা করে না আমার বুক দেখতে? কিসের লজ্জা শুনি? তারপর আমার শার্ট খুলে দেখে হালকা রক্ত জমাট বেঁধে আছে। এবার তানিশা আমার বুকের উপর কিল ঘুষি মারতে শুরু করলো। মারছিস কেন? আমার আরো বেশি ব্যথা পাচ্ছি। তুই বুঝিস না কেন? তোর কষ্ট হলে আমার অনেক কষ্ট হয়। তানিশা ব্যথার মলম লাগিয়ে দিল। তারপর আমাকে জড়িয়ে ধরে একটা কিস করে দৌড়ে পালিয়ে গেল। রাতে বন্ধুদের সাথে পিকনিক করে খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরে এলাম। রুমে এসে দেখি তানিশা নেই। আম্মু আম্মু, এখন কি করে বলি তানিশা কোথায়? কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? আমার কোলবালিশ কোথায়? তোর কোল ওই তো ব্যাডের উপর আছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। তখনই তিশা বলল, আজ আমার সাথে ঘুমাবে। আব্বু বলেছে কুলবালিশকে আমার কাছে ঘুমাতে, আর কাল তোদের আবার বিয়ে দেওয়া হবে। এবার লজ্জা পেয়ে রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ফেসবুকিং করছি, হঠাৎ তানিশা মেসেজ দিয়ে বসলো। কি হয়েছে, এত রাতে ঘুমাস নাই কেন? কোলবালিশ ছাড়া আমার ঘুম পায় না। তাহলে কি করব? আমি নাকি তোর কোলবালিশ? মিথ্যা কথা। কে বলছে তোকে তুই আমার কোলবালিশ? আমি সব শুনেছি, তোকে আর বলতে হবে না। এখন তুই ঘুমিয়ে পড়। আমি তোর কথা শুনতে পারবো না, তুই ঘুমিয়ে পড় পারলে। কি বললি? আমি এক্ষুনি আসছি, তারপর দেখাবো মজা। থাক, আসতে হবে না, আমি ঘুমিয়ে পড়ছি। শুভরাত্রি। শুভরাত্রি। আমি তারপর ঘুমিয়ে পড়লাম। সকালের দিকে মনে হলো কোলবালিশ নড়াচড়া করছে। কি হলো, কোলবালিশ নড়াচড়া করছে এমনি? কোলবালিশ এত নরম কেন? তারপর চোখ মেলে দেখি তানিশা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আর নড়াচড়া করছে। এই তানিশা, ঘুম থেকে ওঠ। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? তুই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নে, তারপর আমি ফ্রেশ হয়ে নেব। ঠিক আছে। তানিশা আমাকে একটা কিস দিয়ে দৌড়ে বাথরুমে ঢুকলো। অনেকক্ষণ ধরে বাথরুমে আছে, কিন্তু বের হচ্ছে না। এইদিকে আমার অবস্থা খারাপ। তানিশা, তাড়াতাড়ি বের হয়ে আয়, আমার জোর পেয়েছে। তখন তানিশা বাথরুম থেকে বের হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে কাজ শেষ করে দাঁত ব্রাশ করব, তখনই আমি খেয়াল করে দেখি ব্রাশ ভিজে আছে। নিশ্চয়ই তানিশার কাজ। বাথরুম থেকে বের হয়ে এলো, তুই আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করছিস? আমার তো ব্রাশ নেই, তাছাড়া স্বামী স্ত্রী এক ব্রাশে ব্রাশ করা সুন্নত। তুইও ব্রাশ দিয়ে ব্রাশ কর। আমি রান্নাঘরে গেলাম। যা, চলে গেল। আমি এখন এই ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করব, ধুর ভালো লাগে না। অবশেষে আমি আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। এসে দেখে হারামিগুলো এখানে নাস্তা করছে। তোর এখন ঘুম ভাঙলো? সে থেকে বসে আছি। বসে আছিস আর কই, খেতে তো আসিস। তোর আব্বু আমাদেরকে কাজ দিয়েছে যে সারা বাড়ি সাজানোর জন্য। এত কথা না বলে তুই আমাদের সাথে নাস্তাটা শেষ করে নে। তারপর আমি সবার সাথে নাস্তা শেষ করে নিলাম। বাইরে থেকে অনেক আত্মীয় স্বজন আসবে, তুই একটু বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আয়। টাকা দাও, আমি গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসি। তারপর বাজার থেকে মিষ্টি কিনে এনে বাসায় ঢুকলাম। বাহ, কত সুন্দর মেয়ে। আমি আম্মুর কাছে মিষ্টি দিয়ে তানিশার কাছে এলাম। কিছু বলবি? ওই মেয়েদের মধ্যে থেকে একটা মেয়ের সাথে প্রেম করিয়ে দে না। কি বললি কুত্তা? আমি তোর বউ আর আমাকে বলছিস প্রেম করার জন্য মেয়ে দেখতে? দূর, মনে ছিল না। ফাজলামি করিস? শোন, ওই মেয়েদের আশেপাশে দেখলে আমি তোকে আস্ত রাখবো না। ওরে বাবারে, বউ আমার খেপে গেছে। আমি আর এখানে নেই। তানিশা যেই লাঠি দিয়ে আমাকে মারতে যাবে তখন দিলাম এক দৌড়। কিরে, এমন করে হাঁপাতে হাঁপাতে কোথা থেকে এলি? আর বলিস না, তানিশা আমাকে লাঠি নিয়ে দৌড় করছে। তুই মনে হয় কিছু বলেছিস। একটা মেয়ের সাথে প্রেম করিয়ে দিতে বলেছি মাত্র। তানিশা ঠিক কাজ করেছে। দূর হয়ে জাহালায়, তোর কাজ দেখ। সারাদিন তানিশার পিছনে লাগছে, তবে খুব ভালো লাগছে। সন্ধ্যার দিকে আব্বু বলল,
এই পাঞ্জাবি পরে তাড়াতাড়ি রেডি হয়ে আয়, সবাই অপেক্ষা করছে। এখনই আসছি। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে এলাম। এই চেয়ারে বস, কাজী সাহেব চলে এসেছে। কাজী দিয়ে আবার কি হবে? তোদের আবার বিয়ে দেওয়া হবে। তানিশা তো অনেক জোর করে বিয়ে করছে, এখন তোদের সামনাসামনি বিয়ে হবে। কি আর দরকার ছিল? তারপর কাজী সাহেব এসেছে, আমাদেরকে বিয়ে পড়িয়ে দিল। তানিশাকে আমার পাশের চেয়ারে বসিয়ে দিয়ে চলে গেল। তোর বউকে সামলা, আমরা লোকজনকে খাওয়াতে গেলাম। যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। কিছুক্ষণ পরে আমি তানিশাকে বললাম, দোস্ত দেখ না, একটা মেয়ে পটানো যায় কি করে? লোকজন আছে তাই কিছু বলতে পারছি না, আজ তোর খবর আছে। তানিশা কানে কানে বললাম, দেখা যাবে কি করতে পারিস। আমার কানে কানে বলল, আমিও দেখতে চাই। তোরা কি এত কথা কানে কানে বলছিস? চুপ করে থাক। ঠিক আছে, চুপ থাকলাম। ভালোই ভালোই পার্টি শেষ হয়ে গেল। আমি এখন আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। কি রে, ভিতরে ঢুকতে হলে আমাদের সবাইকে টাকা দেওয়া লাগবে। আমার এত শখ নেই ভিতরে যেতে। ভাইয়া তোর পকেট দেখি ফাঁকা। আমি পকেটে হাত ঢুকিয়ে দেখি টাকা আছে। না, টাকা ঠিক আছে। তখনই তিশা পকেট থেকে টাকা নিয়ে দিল দৌড়। ভাইয়া আপনারা চলে আসেন, টাকা পেয়ে গেছি। টাকা আমরা পেয়েছি, এবার তুই ভিতরে ঢোকানোর পালা। সবাই আমাকে জোর করে রুমে ঢুকিয়ে দিল। দরজা বন্ধ করে দিলাম। আমার পকেটে 10,000 টাকা ছিল, সব টাকাগুলো নিয়ে পালিয়েছে। তখন তানিশা আমার কাছে এসে পা ধরে সালাম করলো। আমি তানিশাকে তুলে ঘোমটাটা টেনে খুললাম। এই বেটা, আমার টাকা দে। আমার মুখ দেখছিস, তার টাকা দে। আমার কাছে টাকা নেই, সব টাকা ওরা নিয়ে চলে গেছে। আমি কিচ্ছু জানি না। ধুর, তানিশাকে 1000 টাকা দিয়ে দিলাম। এবার কোথায় যাবে? তানিশা আমার কলার চেপে ধরলো। প্রেম করিয়ে দিতে বলিস? তোর এত বড় সাহস! আমি তোর 2 বার বিয়ে করাবো। ক্ষমা করে দে, আর হবে না। আগে কান ধরে 100 বার উদ্বোস কর। কম করা যায় না? এ তো অনেক বেশি হয়ে গেল। 200 বার কর তাহলে। না না, আমি করছি। তারপর আমি কান ধরে উঠবস করতে শুরু করলাম। 10 বার করার পর, থাক, আর করার দরকার নেই। এখন আমি ছাদে যাব, তুই আমাকে কোলে নিয়ে চল। তারপর আমি তানিশাকে কোলে নিয়ে ছাদে উঠলাম। কি ভারী বাপরে, খেয়ে খেয়ে শুধু মোটা হয়েছে। কি আমি মোটা? থাক, আর কিছু বলবো না। আমি আর তানিশা একটা চেয়ারে বসলাম। আমি চেয়ারে বসে আছি, তানিশা আমার উপরে বসে আছে। দেখ কত সুন্দর চাঁদনি রাত, চারদিকে চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে। তানিশা আমার কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। হঠাৎ তানিশা কান্না শুরু করলো। কাঁদছিস কেন? আমার আব্বু আম্মুকে অনেক মনে পড়ছে। কি দরকার ছিল আমাকে বিয়ে করার? আমি তোকে না পেলে মরে যেতাম, সেই জন্যই আমি সবকিছু ছেড়ে তোর কাছে চলে এসেছি। কিন্তু আমি তোকে তো ভালোবাসি না, তাহলে আমার কাছে এলি যে? আমার ভালোবাসা আদায় করতে। তুই আমাকে অনেক ভালোবাসবি এখন থেকে, বুঝলি? আমার দায় পড়ে নাই তোকে ভালোবাসতেই। দেখা যাবে, আমি আমার ভালোবাসা আদায় করে ছাড়বো। অনেক রাত হয়েছে, এখন রুমে চল। আমাকে কোলে তুলে নিয়ে চল রুমে। আমি জানি তানিশাকে কোলে তুলে না নিলে জেদ করে বসে থাকবে। আমি কোলে তুলে নিয়ে রুমে এসে তানিশাকে শুয়ে দিলাম। দরজা বন্ধ করে এসে তানিশা পাশে শুয়ে পড়লাম। লাইট অফ করে দেই। তারপর আমি লাইট অফ করে দিলাম। তানিশা বলল, আমার কাছে আয়। তোর কাছে কি করতে যাব? ইস, আমার লজ্জা করছে বলতে। তোর আবার লজ্জা করে? আমি তো আগে জানতাম না। কাছে আয় না, আজ তোর সাথে বাসর করব। তবা তবা, এই কি কথা বললি তুই? এই বেটা, তুই আমার 2 বার বিয়ে করা বর, বেশি কথা বলবি না, তাহলে তোকে আমি পিটিয়ে চামড়া তুলে ফেলবো। না, তার দরকার নেই। আমি তানিশার কাছে যেতেই তানিশা আমাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। তারপর যা করলো না বলেই ভালো। পরের দিন সকালে ঘুম ভাঙলো কারোর পানি ঝাপড়া দেওয়ার জন্য। তানিশা গোসল করে এসে চুলের পানি দিয়ে আমার চোখে ঝাপড়া দিচ্ছে। তাড়াতাড়ি উঠে গোসল করে নাস্তা করতে আয়, আম্মু নাস্তা করতে ডাকছে। আচ্ছা। তারপর আমি বেড থেকে উঠে বাথরুমে গিয়ে গোসল করে রেডি হয়ে নাস্তা করতে এলাম। এই নে তোর নাস্তা। তানিশা, স্বামীর সাথে তুই ভাষা বলতে নেই। বৌমা, তুমি সাগরকে আগে মা বলছো, এখন বলতে নেই। আসলে আব্বু আমার বেস্ট ফ্রেন্ড ছিল,
তাই আমি তুই করে বলছিলাম, হ্যাঁ এখন থেকে তুমি করে বলবো। পাড়ার লোকজন খারাপ ভাববে। তুমি সাগরকে তুমি করে বলবে। ঠিক আছে আম্মু। তারপর আমরা সবাই নাস্তা শেষ করলাম। আব্বু নাস্তা শেষ করে অফিসে চলে গেল, আর আমি বাইরে বের হয়ে এলাম। আমরা মনে করলাম তুই আজ বাইরে বের হবি না। কেন বের হব না? সারাদিন রুমে থাকতে আমার ভালো লাগে না। থাক, হয়েছে। তুই কি আমাদের সাথে যাবি? কোথায় যাব বলবি তো? আবিরদের বাসায় যাব। আবির ছাদে বিভিন্ন ফল চাষ করেছে। তাহলে তো যে হয় কেমন চাষ করেছে দেখতে হবে। কথা না বলে হাঁটতে শুরু কর। আমরা সবাই হাঁটতে হাঁটতে আবিরের বাড়ি এলাম। কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুললো। সাগর, এতদিন পরে কি আমাদের কথা মনে পড়লো? না আন্টি, সবার কথা মনে পড়ে, এই জন্য চলে এলাম আপনাদের সাথে দেখা করতে। বৌমাকে নিয়ে আসতে পারতে। তানিশা বাসা আছে, একটু কাজ করছে। আবির কোথায় আন্টি? ছাদে আছে, ফল তুলছে। তোমরা ছাদে যাও, আমি তোমাদের নাস্তা উপরে পাঠাচ্ছি। তারপর আমরা ছাদে এসে দেখি অনেক রকমের ফলমূল ছাদ জুড়ে রয়েছে। আবির আমাদের সবাইকে দেখে কাছে এলো। কখন এসেছিস তোরা? আমি খেয়াল করি নাই, ফল তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম। এখন আসলাম। ভালো তো চাষ করছিস? পড়াশোনা শেষ হয়নি এখনো। পড়াশোনার ফাঁকে ফাঁকে ফল চাষ শুরু করলাম। আমরা তোর বাগান ঘুরে দেখি। ঠিক বলছিস, আমিও এই প্রথম এলাম। তুই আসিসনি কেন? এখন ঘুরে দেখি। তারপর আমরা সবাই বাগান ঘুরে দেখলাম। অনেক ভালো ভালো ফল আছে। কিছুক্ষণ পরে আন্টি আমাদের সবাইকে নাস্তা দিয়ে গেলেন। সবাই নাস্তা করে নে, তারপর না হয় ফল খাওয়া যাবে। সেই ভালো। আমরা নাস্তা শেষ করে ফল তুলে খেতে শুরু করলাম। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 2টা বেজে গেছে। আবির, আমি এখন আসছি। দুপুরের খাওয়া দাওয়া করে যা। সময় নেই, তানিশাকে নিয়ে মার্কেটে যেতে হবে, কিছু জামা কাপড় কিনতে হবে। এই ধর, ফলগুলো তোর বউকে দিস। আমরাও বাসায় যাব। তারপর আমরা আন্টির কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম যার যার বাড়িতে। এই তোর এখন বাড়ি আসার সময় হলো? আবিরদের বাড়িতে গিয়েছিলাম। এই ফলগুলো ধর, তোর জন্য আবির দিয়েছে। আবির ভাই কোথায় পেয়েছে? আবির ওদের ছাদে চাষ করে থাকে। আমি গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করব কিন্তু। আচ্ছা, আমি গোসল করে এসে খাওয়ার টেবিলে বসে চুপচাপ খেতে শুরু করলাম। তুই তানিশা আর তিশাকে নিয়ে মার্কেটে গিয়ে কিছু জামা কাপড় কিনে নিয়ে আয়। তানিশার জামা কাপড় নেই। আমার শাড়ি পরে কতদিন থাকবে? আমার কাছে টাকা পয়সা নেই এখন। মিথ্যা বলবি না। তুই চাকরি করেছিস 3 বছর, আর তোর বেতন 50,000 টাকা। টাকাগুলো কি করেছিস? এই রে, তানিশা দেখি সব বলে দিচ্ছে। তা তিশা কি করতে যাবে? দেখছো আম্মু, তোমার ছেলে আমাকে নিয়ে যেতে চায় না। মনে হয় টাকা কমে যাবে। তৃষা, তুমি আমার সাথে যাবে, তোমার ভাইয়া কিছু বলবে না। আমি তো মজা করছিলাম। তাড়াতাড়ি রেডি হয়ে নে। খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি হয়ে নিলাম। বাড়ি থেকে রাস্তায় এসে দাঁড়ালাম। ভাইয়া, রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? মার্কেটে যেতে হবে না? গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তুই কি ভুলে গেছিস যে তোর জন্য আব্বু একটা মোটরসাইকেল কিনে দিয়েছিল? আরে তাই তো, আমার একদম মনে নেই। আমি তারপর গাড়ি বের করলাম, দেখলাম আগের মতো আছে। এই বাইকে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তানিশা আর তিশা বাইকে উঠে বসলো। একটানে মার্কেটে এসে পৌঁছালাম। তানিশা আর তিশা জামা কাপড় পছন্দ করেছে। আমি চুপচাপ দেখছি। প্রায় 3 ঘন্টা পর তানিশা এসে বলল, আমার এই জামা কাপড়গুলো পছন্দ হয়েছে। এতগুলো কি হবে? 2-3 নিলেই তো হয়। ভাইয়া, আমার এই 5টা জামা পছন্দ হয়েছে। আমার লাগবে, তার জন্য কিনা। এখন চলো কাউন্টারে পেমেন্ট করে দিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক। আমি কাউন্টারে এসে বললাম, কত হয়েছে দেখেন। স্যার, 30,000 টাকা হয়েছে। বাবা বাবা গো, এত টাকা! আমি এত টাকা দিতে পারবো না। তখন তানিশা আমার পিছনের পকেটে থেকে মানিব্যাগটা বের করে এটিএম কার্ড বের করে দিল। স্যার, আপনার কার্ড নিয়ে যান। কি আর করার, টাকা তো আমার যাবে। আমি কার্ড নিয়ে আমরা রেস্টুরেন্টে এলাম। ভাইয়া, আমি পিৎজা আইসক্রিম খাবো। আমিও। আমি ওয়েটারকে দিয়ে অর্ডার করলাম। আমার জন্য কফি অর্ডার করেছি। কিছুক্ষণ পরে খাবারগুলো দিয়ে গেল। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নাও, বাড়িতে যেতে হবে। বেশি কথা না বলে চুপচাপ বসে থাকো। ঠিক। রেস্টুরেন্টে বিল দিয়ে আসার সময় হঠাৎ ধাক্কা লাগলো কারোর সাথে।
কেড়ে ধাক্কা দিল। আমি তার দিকে চেয়ে দেখি কিছুক্ষণ তাকিয়ে থাকি। আমি যে কথা বলতে যাব তখনই তিশা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে এলো। তিশা, কি হয়েছে? তোমার ভাইকে হঠাৎ টানতে টানতে নিয়ে এলে কেন? আর মেয়েটাই বা? ভাবি মেয়েটা কেউ না, আসলে বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছে তার জন্য। ভাইয়া তুই বাইক নিয়ে আয়, আমরা এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে। আমি বাইকে নিয়ে এসে ওদেরকে নিয়ে বাড়িতে চলে এলাম। কিন্তু তানিশা মনে মনে বলছে, আমাকে জানতেই হবে মেয়েটা কে। রাতে আব্বু সবাইকে খাবার টেবিলে খেতে ডাকলো, কিন্তু আমার খেতে ভালো লাগছে না। আমি চুপচাপ শুয়ে রইলাম। হঠাৎ তানিশা এলো। তুই খেতে গেলি না কেন? আমার ক্ষুধা নেই, আমাকে একটু একা থাকতে দে। আমি তখন থেকে দেখছি তুই মন খারাপ করে শুয়ে আছিস। আমাকে বল, এই মেয়েটা কে? কেউ না, আমি চিনি না। তখনই তানিশা আমার কলার চেপে ধরলো। তুই জানিস না আমি তোর জন্য আমার আব্বু আম্মুকে ছেড়ে চলে এসেছি, এখন বলছিস আমি জানি না? আমি কি তোকে আমার কাছে আসতে বলেছিলাম? কেন এলি আমার জীবনে? আমি চলে যাব তুই তোর বাপের কাছে। আমি আর বাড়ি ফিরে যাব না, আমার তো কেউ নেই। তানিশা কান্না করতে করতে আমার কলার ছেড়ে দিয়ে উঠে চলে যেতে লাগলো। আমি তানিশার হাত ধরে একটা থাপ্পড় মেরে দিলাম। তুই কোথায় যাবি? কে আছে আমি ছাড়া তোর? তাহলে তুই আমাকে মেনে নিতে রাজি না কেন? আর মেয়েটিকে? সে আর কেউ না, আমার প্রাক্তন প্রেমিকা ছিল, কিন্তু সে আমার সাথে প্রতারণা করছে। আমি তাকে অনেক ভালোবাসতাম। তারপর কি হয়েছিল? কলেজে প্রথম দিন দেখেই ভালোবেসে ফেলেছিলাম। একসময় আমার তিথির সাথে পরিচয় হয়, সেখানে থেকে প্রেম শুরু হয়। বাইকে বসে কখনো এখানে বা ওখানে ঘুরে বেড়াতাম। তোর সাথে কিভাবে প্রতারণা করে? তিথি আমার সাথে আস্তে কথা বলা বন্ধ করে দেয়। হঠাৎ ওর নতুন বয়ফ্রেন্ডের রেস্টুরেন্টে বসে আছে। আমি গিয়ে বললাম, এই তোর মামা যার সাথে মার্কেটে করতে গিয়েছিস? কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারলাম না। এখন আমাকে চিনতে পারছো না তাই না? যখন আমার সাথে বাইকে এখানে ওখানে ঘুরে বেড়াতে, তখন চিনতে। আমি একটা থাপ্পড় মারলাম। ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আর আপনি থাপ্পড় মারার সাহস পান কি করে? শালা, মেরে তোকে পার্সেল করে দেব। এই দেখ আমার আরও ছবি। তিথিকে আরও একটা থাপ্পড় মারলো। আমাদের তিনজনের ঝামেলা দেখে ম্যানেজার পুলিশকে খবর দিল। তার যা হবার তাই হলো, তিনজনকে থানায় নিয়ে এলো। এই মেয়ে, আমি সব শুনেছি এদের কাছ থেকে। তোমার ফোন দাও আমার কাছে। আমি আমার ফোন আপনার কাছে দেব না। তখনই একটা মহিলা পুলিশ এসে ফোন নিয়ে নিল। যার এই মেয়ের আরো সম্পর্ক আছে। সবাইকে ফোন করে থানায় ডাকো। আর এই ছেলে দুইটা আব্বুকে ফোন করে আসতে বলো। মেয়েকে লকআপের ভিতরে ঢুকাও। তারপর সবাই কাছে ফোন করে আসতে বলল। কিছুক্ষণ পরে সবাইকে থানায় এসে হাজির হলো। সবাই এই মেয়েকে দেখে রাখো, প্রেম করলে দেখে করো। তোদের এখানে যে কারণে ডাকা হয়েছে, তিথি নামে তোদের সবার সাথে প্রতারণা করেছে, এই জন্য ডাকা হলো। তারপর সবাই তিথির নামে প্রতারণা মামলা দায়ের করে চলে যায়। হঠাৎ আব্বু আর তিশা থানায় এসে হাজির। কি হয়েছে যার জন্য আমার ছেলেকে থানায় আসতে হলো? তারপর পুলিশ সব কথা খুলে বলে। এবার আপনার ছেলেকে নিয়ে যেতে পারে। তারপর আমরা বাসায় ফিরে এলাম। একটা খারাপ মেয়ের জন্য আমাকে থানায় যেতে হলো? আমি তোর মুখ দেখতে চাই না। আমি বাড়ি থেকে বের হয়ে এলাম। কিছুক্ষণ ঢাকা থেকে কলেজের পরিবর্তন করলাম। এরপর থেকে সবকিছু জানিস, তোকে আর বলা লাগবে? বাহ, ভালো গল্প। তিথির কাছে যা, আমার কাছে এসেছিস কেন? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলো। এবার খুশি তো? আমি না তোর বউ? আমি তোকে ছেড়ে কোথাও যাব না, আমার ক্ষুধা লাগছে। তুই খেয়েছিস তো? এখন কিসের খাওয়া? তবে আমি এখন আইসক্রিম খাবো। বাইরে বের হয়ে একটু হেঁটে আসি। আমার সত্যি ক্ষুধা নেই। রেডি হয়ে নে। আমরা রেডি হয়ে নিলাম। আমি আর তানিশা হাঁটতে হাঁটতে আইসক্রিম খেতে এলাম। কি আইসক্রিম নিবি? আমি চকলেট আইসক্রিম নিব, আর অনেকগুলো চকলেট। আচ্ছা, তোর যা ইচ্ছা। আমি 2টা আইসক্রিম আর কিছু চকলেট নিলাম। আমি আর তানিশা আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা দিলাম। আমাকে কোলে তুলে নিয়ে চল, আমি হাঁটতে পারছি না। আমি পারবো না, তুই হেঁটে হেঁটে বাসায় চল। না না, হবে না, আমাকে কোলে নিতে হবে। সারাদিন পাগলামি করছিস কেন? আমি তানিশাকে কোলে তুলে নিলাম। তানিশা আইসক্রিম খাচ্ছে আর আমার টি শার্ট মাখিয়ে দিচ্ছে। আমারটা কি করে খাবো? তুই খাইয়ে দে। থম। তানিশা আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে।
কিছুক্ষণ পরে বাসায় এসে বেডের উপরে তানিশাকে ফেলে দিলাম। আমি ফ্রেশ হয়ে নিয়ে ঘুমিয়ে পড়ব। তুই ফ্রেশ হয়ে আমার আগে। ওকে। তানিশা বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলো। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। আমি বাথরুম থেকে বের হয়ে দেখি বেডের উপরে খাবার আছে। এইসব কি জন্য? আমি এখন খেতে পারবো না। আমার অনেক ক্ষুধা লাগছে, তুই না খাইলে আমিও খাবো না। কি যে ঝামেলায় পড়লাম। আমি খাবার বেড়ে খেতে শুরু করলাম, কিন্তু তানিশা খাচ্ছে না। কি হয়েছে? খেয়ে নে। আমাকে খাইয়ে দিতে হবে। আমি আর কথা বাড়ালাম না, তানিশাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে দুজনে বেশ একটা ভালো ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি 11টা বেজে গেছে। যা, অনেক বেলা হয়ে গেছে। আমি বেড থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। এখন তোর ঘুম থেকে ওঠার সময় হলো? রাতে একটু লেট করে ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই। আমার নাস্তা দাও, আমি নাস্তা করে বাইরে যাব। আচ্ছা, দিচ্ছি। তানিশা আমাকে নাস্তা দিল। আমি নাস্তা করে রেডি হয়ে বাইরে এলাম। কিন্তু এ কি, আমার বাইক কোথায় গেল? আম্মু আম্মু। এইরকম সারের মতো চিৎকার করছিস কেন? আমি স্যার, আমার বাইককে নিয়ে গেছে। ভাবিকে জিজ্ঞাসা কর, পেয়ে যাবি। তানিশা, আমার বাইক কোথায়? আব্বুকে বলে বাইক বিক্রি করে দিয়েছি। কেন, আমার বাইক বেচতে কে বলেছে? তখন তানিশা আমাকে গরম খুন্তি দেখিয়ে বলল, বেশি টেফু করলে তোমার এই গরম খুন্তি দিয়ে পেদানি দিব। তিথির সাথে এই বাইকের স্মৃতি জড়িয়ে আছে। আমি তোর বউ হয়ে ওই সতীন বাইকে বাসায় রাখবো না। ধুর, ভালো লাগে না। আমি এখন আর কোথাও যাব না। আমার বাইক বিক্রি করে দিল, কিন্তু আমি এখন কিছু বলতে পারছি না। বললেই গরম খুন্তির ছেঁকা দিবে। এইভাবে কয়েক মাস কেটে গেল। তানিশা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তার আব্বু আম্মুর জন্য। আমার জন্য আজ তানিশা বাড়ি ছাড়া। একদিন সকালবেলা নাস্তা করছি, তখন আব্বু বলল, এভাবে আর কতদিন ঘুরে ঘুরে বেড়াবে? আমার সাথে ব্যবসা সামলাতে তো পারো। আমার এখন কিছুদিন সময় লাগবে। আমি আর সময় দিতে পারছি না, আজকে অফিসে যাবি। আমি কিন্তু কিছু না, আব্বুর বয়স হয়েছে, তুমি অফিসে যাও, আব্বু তোমাকে সামলিয়ে রাখবে। ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি। তারপর আমি রেডি হয়ে নিলাম। শোন, আজ নতুন একটা পার্টি আছে, আমাদের মিটিং আছে, তুই জয়েন করিস। ওকে। আমি আর আব্বু একসাথে অফিসে এলাম। আমি মিটিং রুমে যেতেই থমকে গেলাম। আমাকে স্যার বলা যাবে না। দ্বিতীয়ত, আমি তোমাদের আবার বিয়ে দেবো এই বাড়িতে। তানিশা জোর করে তোমার সাথে বিয়ে করেছে, এই জন্য আমি আবার বিয়ে দেব। আপনার যা ইচ্ছা। তারপর আমাদের রুমে নিয়ে গেলেন। আদিবা এখন মামাকে পেয়ে কারো কাছে যাচ্ছে না। নাও, আগে ছিল আব্বু, আর এখন পেয়েছে মামাকে। মামা ছাড়া তার কারোর কাছে যাওয়া লাগবে না। আদিবা, একটু আমার কাছে আসো। না মাম্মাম। তানিশা জোর করে নিতে গেলে আদিবা, আব্বু আম্মু। তানিশা, তুমি আদিবাকে বিরক্ত করছো কেন? আদিবাকে খাওয়াতে হবে, অনেক রাত হয়ে গিয়েছে। রাজুর কাছে দাও, রাজু খাইয়ে দিবে। তানিশা রাজুর কাছে খাবার দিয়ে চলে গেল। রাতের খাওয়া সেরে তানিশা রুমে গিয়ে শুয়ে পড়লাম। তোমার মেয়ে আসছে না, তুমি আদিবাকে নিয়ে আসো। আচ্ছা, আমি রাজুর কাছে গিয়ে আদিবাকে এনে ঘুম পাড়িয়ে দিলাম। তাহলে আমাদের 3-3বার বিয়ে হচ্ছে, তাই না? তোর মজা লাগছে? আব্বুরা সবাই কাল সকালে চলে আসবে, আমার সাথে কথা হয়েছে। আমাদের এখনকার বন্ধুদেরকে বলছো? তবে পিঙ্কি। পিঙ্কি, তাই না? হারামজাদি, আমার বরকে শান্তিতে থাকতে দিত না। আমাকে শুধু বলতো প্রেম করিয়ে দিতে। করিয়ে দিতে? চুপ কর বেটা, আর কোনো কথা হবে না। ঘুমিয়ে পর, সকালে কাজ আছে। একটা কিস দে না। কালকে, আজকে কিচ্ছু দেব না। তানিশা ঘুমিয়ে পড়ল। ধুর, ভালো লাগে না। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তানিশা পাশে নেই, আদিবা ঘুমিয়ে আছে। হঠাৎ দরজা খুললো কে যেন, সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। এই পিঙ্কি, কি করছিস? ছাড় বলছি। তানিশা দেখলে তোর সাথে আমারও মাথা ফাটিয়ে ফেলবে। ছেড়ে দিলাম। বাহ, তোদের মেয়েটা অনেক কিউট দেখছি। আমি ঘুম থেকে তুলে কোলে নেই। ওকে পিঙ্কি। আদিবাকে ঘুম থেকে উঠিয়ে দিল। অমনি আদিবা দিল এক কামড়। আও, চলে গেল। তখনই তানিশা দৌড়ে এলো। কি হয়েছে পিঙ্কি, তুই এখানে কি করছিস? তোর বরের সাথে দেখা করতে এলাম, কিন্তু তোর মেয়ে কামড়ে দিল। থাক, সবাই চুপ করে থাকো তো। আব্বুরা সবাই চলে এসেছে, নিচে এসো। আমি আদিবাকে কোলে তুলে নিয়ে নিচে এলাম। নীল, আবির, নিলয় সবাই এসে পড়েছে। আমি আমার এখানকার বন্ধুদের সাথে সবার পরিচয় করিয়ে দিলাম। আমি জানতাম তোর শ্বশুর একদিন ঠিক মেনে নিবে।
হুম, শ্বশুর আর শাশুড়ি আম্মার সাথে আব্বু আম্মু গল্প করছে। আদিবা তিশার কাছে আছে। রাতে আমাদের আবার বিয়ে দেওয়া হয়, বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঢং দেখাতে হবে না, যাও, এবার তো 2 বার। ঠিক বলছিস। এই বেটা, আমাদের টাকাটা আগে দিয়ে যা। কিসের টাকা? আমরা কিছু বলতে পারবো না। সবাই মিলে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। আমি দরজা খুলে ভেতরে ঢুকতে দরজা বন্ধ করে দিলাম। ঢং করতে হবে না, আমার কাছে আয়। ওকে, আমি তানিশার কাছে গিয়ে তানিশাকে জড়িয়ে ধরলাম। ছাড়, আদিবা জেগে যাবে। ও আমার তো খেয়াল নেই। আমি তানিশা গল্প করে অনেক রাত পার করে দিলাম। কাছে আয়। আমি লাইট অফ করে দিলাম। তানিশার কাছে যেতে আমার ঠোঁট আর তানিশার ঠোঁট এক করে দিল। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।